হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো তোমরা। আচ্ছা, তোমরা কি কাঁচা কলা খেয়ে কাঁচা কলার খোসাটা ফেলে দাও? যদি ফেলে দাও তাহলে এখন থেকে আর দিবে না। আমি আজকে এই ফেলে দেওয়া খোসা দিয়েই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। সাথে থাকবে কিছু টিপস। তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের একটা টিপস দেই, খোসাটাকে এরকম হলুদ দিয়ে মেখে রাখবে, তাহলে এটা একদম কালো হবে না। এটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব এখন। কলার খোসায় রয়েছে আঁশ, ভিটামিন এবং খনিজ, যা শরীরের জন্য খুব ভালো। তাই কলার খোসা আজ থেকে তোমরা ফেলে দেবে না, এটাকে বানিয়ে খাবে। এটাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, শরীরের জন্য খুব ভালো এটা খাওয়া। তাই বলে আমরা এটাকে এরমভাবে খাবো না, এটাকে সুন্দর করে ভালোভাবে বানিয়ে তারপরে এটাকে টেস্টি করে খাবো। এখানে একটা প্রেসার নিয়ে নিয়েছি, প্রেসারের জলটা একটু গরম হয়ে গেলে তারপরে কলার খোসাগুলো এখানে দিয়ে দিব। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে এটা ২-৩টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, যাতে এটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। এখানে আমি একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে ছুলে নিব। পেঁয়াজ আর ৪-৫টার মতো ৩-৪টার মতো কাঁচা লঙ্কা কেটে নেব। প্রেসারে ২টো সিটি দিয়ে দিবে, এক দিয়ে দিল একটা, আর একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা সিটি দিয়ে দিয়েছে, ব্যাস এটা সেদ্ধ হয়ে গেছে। এখানে তোমাদেরকে আমি আরেকটা টিপস দিব। যদি তোমাদের প্রেসারের গ্যাসটা তাড়াতাড়ি বার করতে লাগে, তাহলে এরকম ওপর দিক দিয়ে একটু জল দিয়ে দিবে। ২-৩ বার জল দিলেই দেখবে গ্যাসটা ওপর দিক দিয়ে বার হয়ে যাচ্ছে, ঢাকনাটা তাড়াতাড়ি খুলে যাবে। কলার খোসাগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে এখন বেটে নেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে এটা বাটতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই এটা বাটা হয়ে যায়। বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ৩ চামচ মতো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর লবণ ১ চামচ মতো ছোট চামচ দিয়ে, আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করব।
এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এক এক করে এরকম করে চ্যাপ্টা চ্যাপ্টা করে হাত দিয়ে বানিয়ে ছেড়ে দেব। এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না ওপর থেকে গোল্ডেন গোল্ডেন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। এভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব। একটু বেশি সময় ধরে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে উপরটা খুব ক্রিস্পি হবে। এটা ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে এগুলো কলার খোসা, খেলে তো বুঝতেই পারবা না। বাইরেটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম জুসি থাকবে। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। ভীষণ টেস্টি হয়, খুব ভালো হয়। তোমরাও বাড়িতে খাও আর এনজয় করো। টাটা, ভালো থেকো সবাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।